কি ভারী রে, আর পাচ্ছি না। কি করবে বলো, ঘরে তো একবার নিয়ে সব ফেলতে তো আর পারবে না। শুরু করে দে। কি হলো, বাজছে না কেন? বাজছে না কেন? এই আমার টোপাইকে দিয়েছিস, তোকে বরবার বরণ করেছিলাম, টোপাইকে দিস না। বাবা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আস্তে, সবাই আছে, সবাই দেখে। সবাই তো দেখতে পাচ্ছে কি হচ্ছে। কি হলো, গান বাজছে না কেন? মনে হচ্ছে কিছু গোলমাল হয়েছে। বলি পালা শুরু হবে কখন? এবার কি পচা টমেটো ছুড়বো নাকি? মাসিমা, এটা কি করলেন বলুন তো আপনি? এবার এদের সামলাবো কি করে? বৃষ্টিটার উপরে পচা টমেটো ছড়ে। এমা, এটাতে তো ক্যাসেটই ভরা হয়নি। এই ধরছে কান, এবার চালাও গান। এবার টোপাই বধ হবে, মহিষাসুর বধ হবে না, টোপাই বধ হবে। তোকে মেরে আমি শেষ করে দেবো। প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। শুনলাম অসুর বধ হবে। আরে অসুর কই? অসুরকে দেখতে পাচ্ছি না তো। কোথায় গেল, কোথায় গেল অসুর? কি হবে বলো তো দিদি, মেনি যে কি কাণ্ড করে না। আমি অসুর, মানে ওই শ্বশুর। এই প্যাংলা মহিষাসুর, হায় হায় হায়, এ কেমন অসুর বানালো মেজদা? অসুর যদি এক পেট খেয়ে কল ঘরে যাতায়াত করে, তাহলে মেজো ঠাকুরপো কি করবে বলতো? এরকম অসুর বধ করতে মা দুর্গাকে লাগবে, আমি একাই 100। আরে মাসিমা অসুর না, আমার তবে ইয়ে কাঁপে, মানে স্বর্গমত্ত কাঁপে। এই তো এসো দেবী, ইয়েতে মানে সম্মুখ সামনে এসো। পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন, মহিষ থেকে হস্তির ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ বন্ধ কর, বন্ধ কর, দয়া করে বন্ধ কর। এটা মহিষাসুর বধ পালায়। এটা দুর্গা, দুর্গা কালী নোস, তুই কালী নোস। বন্ধ কর, বন্ধ করে দে। এইবার টোপাই তার কাজ ঠিক মতো করে দিল, মানে এইবার টোপাইয়ের কোনো দোষ নেই। দুর্গা তবু দশভুজার মতো কাজ করতো, আরে মা কালী এ তো ধ্বংস করে দেবে রে সংসারে। কি হলো সবে? তুই শেষকালে সবার সামনে আমাকে জিভ ভেঙালিস। যাক বাবা, কেউ দুধ নিয়ে আসার আগেই আমি এসে পড়েছি। ভাগ্যিস মা ঠিক বলেছি, যদি ছেলেকে হাতে রাখতে চাস গপু, তাহলে যত্নার্থী সব তোকেই করতে হবে। বাবা বিষ্টু, বিষ্টু ওর বাবা, এই দুধ এনেছি, খেয়ে নে। আয় বাবা। বাবা যা না এখান থেকে, রোজ সকালে কেন ডাকিস? আমি দুধ খাবো না।
আমাকে অলক্ষী ভাবছে, তার মানে মাকে চিনতে পারছে না কিন্তু বউকে চিনতে পারছে। কি স্বপ্নের সে কথা। একদিন দেখবি এই অলক্ষী দুর্গা সেজে তোর ছেলের ঘাড়ে বসে অসুর বধ করছে, আর বিষ্ণু ওর কথা শুনছে, ও দশভুজা হচ্ছে। বলি তোর তোর সংসারে জায়গাটা কোথায়? এসব তুমি কি বলছো মা? গপু গপু শোন, আমার কথা শোন, নে বস বস, এখানে বস, শোন, এখনো সময় আছে, ছেলেটাকে আটকে ধর, নইলে দেখবি অলক্ষীর কথায় বিষ্ণু ওঠ বস করছে। অলক্ষীকে দশভুজা হতে দিস না, সর্বনাশ হয়ে যাবে। তোর সংসারটাকে তুই ধর, তুই দেখ। ও বাবা, তার মানে সত্যি সত্যি ও মাকে ভুলে গেছে। কি হবে এখন? ও বিষ্টু, বিষ্টু ওঠ বাবা ওঠ, আমি যে তোর মা। ও বিষ্টু ওঠ বাবা, বিষ্টু তুই জান এখান থেকে, কে মা? হঠাৎ বউ থেকে মা হয়ে গেলি। আবার আমাকে অলক্ষী ভাবলো। এভাবে তো আমি ছেড়ে দেব না, এবার তো আমাকে কিছু একটা করতেই হচ্ছে। বিষ্টু বলি ওঠ, তখন থেকে আমি দুধ নিয়ে এসে তোকে ডেকে যাচ্ছি, ওঠ বলছি। মা, যাক, চিনতে পেরেছো তাহলে? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে যে তোমার বউ দুধ নিয়ে এসে তোমাকে ডাকছে? বলি কোথায় সে? সে তো এখন আসেনি ঘরে। এসে গেছে। ও, তোমার বউ দুধ নিয়ে এসে ডাকলে তখনই তুমি চোখটা মেলবে, তার আগে নয়। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। আর এই যে তুমি কোথায় ছিলিস তুই এতক্ষণ? আমার ছেলেটা যে এতক্ষণ ধরে খালি পেটে রয়েছে সে খেয়াল আছে তোর? আমি তো আবার মুখে মুখে জবাব দিতে শিখেছে। ভুলে যাস না অলক্ষী, বিষ্টু আমার ছেলে আর আমি তোর শাশুড়ি। বাবা, মা রেগে গেল কেন? এই, তুই নিশ্চয়ই মাকে কিছু বলেছিস? মা তো তোমার উপরে রেগে গেল। আমার উপরে রেগে গেল, কিন্তু বকলো তো তোকে। আরে বাবা, আমার আগে তো তোমাকে বকলো। একদম না, বাজে কথা বলবি না। মা আমাকে কেন বলছিস? আমি তো কিছু বলিনি। তুই হচ্ছে সব নষ্টের মূল। না না বাপু, তুমি বড্ড বেশি দাম চাইছো। আরে আমরা এতগুলো লোক মিলে পড়বো। সব দরদাম নিয়ে আপনি একদম ভাববেন না মা। হাতটা খুব শক্ত হয়ে গেছে বৌমা। হ্যাঁ, শক্ত হয়ে গেছে না? হবেই তো। এই হাত কি আর সেই হাত আছে? কাজ করতে করতে না একবারে হাতে কড়া পড়ে গেছে। এই দেখুন। খুব তো অনেক কথা বলছো বৌমা। বলি তোমার শাশুড়িকে ডাকি, তার সামনে বলো, শোনো তো কি বলে। আবার মাকে ডাকাডাকি করা কেন? আসলে কি জানো তো, মানে উনি মনের কথাটা জিজ্ঞাসা করলেন, তাই ফস করে বেরিয়ে গেল। আর পয়সা। এবার রাধা আমার কোথায় গেল দেখি। মেয়েটাকে কখনো পাওয়া যায় না। এই রাধা, রাধা তাড়াতাড়ি আয়। রাধিকে তো নেই মা, ও তো। ও মা, শাখা! আমার কতদিনের ইচ্ছে ছিল জানো তো, পুজোর আগে একজোড়া শাখা পরবো। কই গো, হাঁ করে তাকিয়ে আছো কেন? দাও দাও, পরিয়ে দাও। কত ছাড়া, একদম মাথা গরম করাবি না ননি। তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, পুরুষ মানুষ হয় তুই শাখা পরবি? এই ননি, মেলা বকবক না করে এখান থেকে যা তো যা। কি করবো বলো, আমার যে কতদিনের ইচ্ছে ছিল একজোড়া শাখা পরবো। আমার কপালে কি একজোড়া শাখাও জুটবে না? আমিও তো বিয়ে করেছি বলো, রাধিকের কল্যাণের জন্য আমি কি একটু শাখাও পড়তে পারি না? উফ ভগবান, কোনটাকে যে সামলাই। হেই, একমাত্র লক্ষ্মী যদি সামলাতে পারে। লক্ষ্মী, ও লক্ষ্মী, বলি ও লক্ষ্মী কোথায় গেলি? ও ননিদা, তুমি শাখা পরে কি করবে? তুমি বরং রাধা দিদির জন্য একজোড়া শাখা কেনো, পুজোতে দিও, কেমন? ঠিকই বলেছিস রে ছোট, আমার রাধিকে কত খুশি হবে। কিন্তু তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই চল চল, তুই শাখা পরবি। আয় আয়, তুই সরো সরো দেখি। আয় আয়, এখানে বস 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 তো। এই পাগল, তুই চুপ কর তো। দেখি সুন্দর করে শাখা পর। ও ছোট, আমাদের বৌমার জন্য শাখা বাজ। এই তো ভাল লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।
অপূর্ব অপূর্ব বাবা না বুঝলি তোকে কি মাংস রেঁধেছিস যে মনে বাটি শুদ্ধ খেয়ে ফেলি। আহা আমার সোনার চাঁদ গোপালটাই শুধু খেতে পেলো না রে। এখানে মেয়েদের ঢোকা বারণ। জানি তো, উকিনি তো, এই তো ইয়ে ধরে দাঁড়িয়ে আছি, দরজা ধরে দাঁড়িয়ে আছি। দাদা একটু মাংস দেবো? দিবি দে, একটু আচ্ছা তো খাবে না তো ওর ভাগেরটা দিয়ে দে না। এখানে মাংস নিয়ে ঢোকা বারণ। সংসার সুখের হয় রমণীর গুণে